আমি আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতেছি। রান্নার পাশাপাশি শুনে নেন আমার কিছু টিপস, কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার পাশাপাশি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর শুনবেন। তো শুনুন, স্বামীর ভালোবাসা পেতে আত্মহত্যা কেন করতে হবে? হুম? না না না, কখনোই না। খুব সহজে আপনি স্বামীর ভালোবাসা পেতে পারেন। সেটা কিভাবে? কিছু বলবেন না, চুপ থাকবেন, কাউকে কিচ্ছু বলবেন না, ধৈর্য ধরে চুপ থাকবেন, তাহলে স্বামীর ভালোবাসা পাবেন। স্বামীর সাথে ঝগড়া করবেন কেন? স্বামী হচ্ছে যত্ন করার মানুষ, যত্নে রাখবেন। স্বামীর পা ধুয়ে ধুয়ে পানি খাবেন প্রতি রাতে। স্বামী নেশা করতে চায়, করুক, কিছু বলবেন না, চুপ থাকবেন। স্বামী পরকীয়া করতে চায়, করুক, তাতে আপনার কি? আপনার ভাত তো আল্লাহ রিজিকেই লিখে রেখেছে। আপনার 3 বেলা খাওয়া আপনার রিজিকেই রেখে রেখেছে। খাওয়ানটা চললেই তো হয়। 3 বেলা ঠিক মতন খাওয়ান পেলেই তো আপনার হয়। হ্যাঁ, আপনার কেন তো স্বামীর চিন্তা করতে হবে? স্বামী যেটা করতে চায় সেটা করতে দেন। স্বামীর মা বাবা ভাই বোন, মা বাবা নাহলে বাদই দিলাম, ভাই বোন, ভাই বোনের সন্তান, এদের গোলামি করতে চায়, করুন, আপনার কি? আপনার পরনে পোশাক নাইগা, এটা নিয়েও ঝগড়া করবেন না। আপনি কি ল্যাংটা থাকেন পোশাক নাইগা? তা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আপনার স্বামী ইনকাম করতে চায় না, তার বাপের বাড়ি আছে, তাতে কি? আপনি কি একবেলা না খেয়ে থাকবেন? আপনার রিজিক তো আল্লাহই দিয়ে দিয়েছে। স্বামীকে যত্ন করবেন, স্বামীকে গোসল করিয়ে দেবেন, খাইয়ে দেবেন। একটা সন্তান যেভাবে পালন করে না, সেভাবে করবেন। অনেক অনেক কষ্ট করে মা বাবা ছেলেদের জন্ম দেয়, অনেক কষ্ট করে ছেলেদের লালন পালন করে, অনেক কষ্ট করে ছেলেদের বড় করে। আপনি কেন তার ছেলেকে অত্যাচার করতে যাবেন? আপনি কেন ইনকামের জন্য বোকাবাজি করবেন? আপনি কেন পরকীয়া করে বলে এটার জন্য বোকাবাজি করবেন? আপনি কেন নেশা পানি খায় দেখে এটার জন্য বকাবকি করবেন? আপনি কেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে দেখে এটার জন্য বকাবকি করবেন? মেয়েদের জন্ম তো ভুলবশত হয়ে যায়। আসলে কি, ছেলে জন্ম দিতে যেয়ে ভুলবশত মেয়ের জন্ম হয়ে যায়। এখন সে মেয়েদের তো মারতেও পারবে না। আদি যুগে ছিল, মেয়েকে লবণ খাইয়ে মেরে ফেলতো, ওর সেটা পুঁতে ফেলতো। সৌদি আরব, বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না। তো আগেই মনে ভালো ছিল, তাহলে আর এত দেশে এত গ্যাঞ্জাম হতো না। সব গ্যাঞ্জাম তো মেয়েদের জন্যই। ছেলেরা দুয়া তুলসী পাতা, আর যত্ন করে রাখবেন। কত কষ্ট করে একটা মা একটা ছেলেকে জন্ম দেয়। বাইরে ভাই, বংশ রক্ষা করতে হবে না? মেয়ে দিতে কিছু হবে না, ছেলে ইনকাম করে খাওয়াবে, নাতিপুতির মুখ দেখাবে, বউর মুখ দেখাবে। মেয়ে কী করবে? এই শ্বশুরবাড়িতে যে চলে যাবে, যাওয়ার পর মোরগ বাঁচুক, কোনো সমস্যা নেই। স্বামী হচ্ছে যত্নের জিনিস, যত্ন করে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে সংসারে সুখ শান্তি আসবে। আপনি যেভাবেই বাঁচেন না কেন, 3 বেলা খাওয়ান তো আপনার রিজিকে আল্লাহ লিখিয়ে রেখেছে। আর কি দরকার আপনার? স্বামীর সংসার করেন সুন্দর মতো হাসি মুখে, আত্মহত্যা করবে। ধ্যাৎ, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, ঠিক আছে? এসব ফালতু চিন্তা ভাবনা করবেন না। জীবন তো একটাই, আনন্দ উপভোগ করুন। স্বামী যেভাবেই রাখে সেভাবে থাকার চেষ্টা করুন। শ্বশুর বাড়ির মানুষ অত্যাচার করে করুক, আপনার শরীর কি ক্ষয় হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ির মানুষ আপনাকে ভালো চোখে দেখে না, আরেক বউকে একেবারে চারটে 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 শেষ করে দিবে, তাতে কি হয়েছে? আপনার 3 বেলা খাওয়ান জুটলেই তো হলো। হ্যাঁ, ঠিক না? তাদের 4-5টা ছেলে আছে, একজনকে বেশি দেয় একজনকে কম দেয়, তাতে আপনার কি? আপনার কি তাতে? হ্যাঁ, আপনি কোনো কথা বলবেন? আপনার বাপের সম্পত্তি আর একজনের সম্পত্তি, যে সে যেভাবেই দেখ না কেন, তার টাকা পয়সা যেভাবেই দেখ না কেন, এক ছেলেকে একবার রাজত্বের মতো রাখ, আরেক ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার কি? এসবও দেখে সহ্য করবেন? সহ্যে কোথায় আছে না, সূর্যে মেয়া ফলে মেয়াও পাইবেন, মেওয়া হচ্ছেন, মেয়াও পাই। ধৈর্য ধরে থাকার চেষ্টা করেন, হত্যা করবো। আপনার জীবন কি আপনি দিয়েছেন? আপনি কিভাবে সেটা নিতে পারেন? কিভাবে নিতে পারেন সেটা? কখনই না, এই পথে কখনই যাবেন না। ধৈর্য ধরে মুখ বুঝে সহ্য করে থাকেন। আপনার টাকা পয়সা দরকার, আপনি নিজে ইনকাম করেন। কেন আপনার স্বামীর দিকে তাকিয়ে থাকতে হবে? কেন সন্তানের দিকে তাকিয়ে থাকতে হবে? কেন বাপের দিকে তাকিয়ে থাকতে হবে? কেন শ্বশুরের সম্পত্তির দিকে তাকিয়ে থাকতে হবে? হ্যাঁ, আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই, করবেন না। আপনার কিসমতে ভাত আছেই, ভাত আছে,